আচ্ছা হুজুর, হজ কাদের উপর ফরজ আর কারা হজ করতে পারবেন না? যাদের উপর নেশাব পরিমাণের মাল হইছে, অর্থাৎ যারা ৭ ভরি স্বর্ণ অথবা এ 52.৫ তোলা রূপা এই পরিমাণ সম্পদ যাদের ঘরের মধ্যে আছে, অর্থাৎ খাবার-দাবার, পরিবহন সহ এগুলো বাকি রেখে যদি অতিরিক্ত সম্পদ কারো থাকে, উদাহরণস্বরূপ আপনার ঘরের মধ্যে গাভী আছে ৫ টা, এর মধ্যে ২ টার দুধ খান, হ্যাঁ, বাকিগুলা কি? বাকিগুলা টাকা সহ আপনি খরচের মধ্যে লাগে না। ওই গাভীটাও কি জাকাতের টাকার মধ্যে আসবে। অথবা ব্যবসায়িকের জন্য আপনার যদি ২০ টা গাড়ি থাকে, ২ টা গাড়ি থাকে, ওই ব্যবসায়িকের জন্য যে গাড়িটা আছে না, ও সম্পূর্ণ গাড়িটা জাকাতের অন্তর্ভুক্ত আসবে। তো এগুলোর হিসাব করে যদি এই পরিমাণের মালিক হন আপনি, জাকাত জাকাতের মালিক হন, তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে যাবে। ফরজ আপনি হজ করতে হবে। না করলে আপনি হজ তরক করার যে গুনাহ আছে না, সেই গুনার ভাগীদার হবেন। কাজেই যদি দেখি আমাদের কারো উপর হজ ফরজ হয়ে গেছে, আমরা চেষ্টা করব হজ করার জন্য। কারণ হজ করা আল্লাহ তাআলার একটা সৌভাগ্যবর বান্দার একটা পরিচয়। আল্লাহ তাআলা, অনেকের টাকা পয়সা আছে কিন্তু সে হজ করতে পারতেছে না। এটা আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত না। এজন্য আমরা চেষ্টা করব আমরা যেন হজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক